এটি একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিশ্লেষণ, যেখানে 2026 সালের বিধানসভা নির্বাচনের জন্য তৃণমূল কংগ্রেসের আগাম প্রস্তুতি এবং বিশেষত মহিলা ভোটারদের আকৃষ্ট করার কৌশলকে ব্যাখ্যা করা হয়েছে। তৃণমূল কংগ্রেস যে এখন থেকেই নির্বাচনমুখী প্রচারে মনোযোগ দিচ্ছে, তা দলটির কৌশলগত পরিকল্পনার দিকটি স্পষ্ট করে। 2024 সালের লোকসভা নির্বাচনে তৃণমূলের ভালো ফলাফলের পর তারা বুঝতে পেরেছে যে মহিলাদের ভোট এক বড় শক্তি, যা ভবিষ্যতেও ধরে রাখা জরুরি। বিশেষত লক্ষ্মীর ভাণ্ডার এবং স্বাস্থ্য সাথী মতো প্রকল্পগুলি মহিলাদের কাছে কতটা গ্রহণযোগ্য হয়েছে তা তৃণমূলের বক্তব্য থেকেই স্পষ্ট। এই সম্মেলনের মাধ্যমে তৃণমূলের মহিলা সংগঠনের সক্রিয় অংশগ্রহণ এবং তাদের সংগঠিত করার প্রচেষ্টা গুরুত্বপূর্ণ, কারণ বিজেপি সহ বিরোধী দলগুলি ক্রমাগত মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের সমালোচনা করে চলেছে। তাই এই কর্মসূচি দলীয় কর্মীদের মনোবল বাড়ানোর পাশাপাশি বিরোধীদের অপপ্রচারের মোকাবিলা করতেও ভূমিকা রাখবে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। 2021 সালের বিধানসভা নির্বাচনে আইপ্যাকের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু পরবর্তী সময়ে দল ও ভোটকৌশলীদের মধ্যে কিছু দূরত্ব তৈরি হয়েছিল। যদি মমতা এবার আবার আইপ্যাককে সক্রিয়ভাবে কাজে লাগান, তবে তা বিজেপির জন্য চ্যালেঞ্জের হয়ে দাঁড়াতে পারে। অতএব 2026 সালের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের আগাম পরিকল্পনা এবং মহিলাদের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া, এই দুই দিক থেকেই এটি এক সুপরিকল্পিত রাজনৈতিক পদক্ষেপ। এখন দেখার বিষয়, বিরোধীরা কিভাবে এই কৌশলের মোকাবিলা করে।